আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, তারা উপকৃত হবে, আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। এই খালে যদি পানি আসে, এই খাল যদি পুনর্খনন হয়, এই খালে পানি যখন আসবে, কারা উপকৃত হবে? এলাকার মানুষ উপকৃত হবে, এই এলাকার কৃষকরা উপকৃত হবে, এলাকার মা বোনেরা উপকৃত হবে। তাদের পানি আনার জন্য দূরে যেতে হবে না। ভাই বোনেরা, আপনারা জানেন এরপরে আরেকটি কর্মসূচি আছে আমার সদরে। সেই কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড আমরা দিব মায়েদের হাতে, আমাদের বোনেদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। কেন এই ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? আমরা একদিকে যেরকম আমাদের তরুণ ভাইদেরকে, তরুণ বোনদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিতে চাই, তাদেরকে টেকনিক্যাল কলেজের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে চাই, একই সাথে আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, যারা সংসার চালায়, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই অর্থনৈতিক ভাবে। এবং সেই জন্যই আমরা বলেছি 12 তারিখে নির্বাচনের আগে যে দেশ থেকে যদি এই দেশের মানুষ নির্বাচিত করে, তাহলে আমরা ঘরে প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। মনে আছে আপনাদের? সেই কাজ আমরা শুরু করেছি। তো ভাই বোন, আজকে যে খাল, বিশ্ব খালের যে পুনর্খনন কাজ শুরু করলাম, এই খাল খনন আমরা করব। এটিকে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আপনাদের কাছে, বলেছিলাম। সেই প্রতিশ্রুতিও আমরা বাস্তবায়নের কাজ শুরু করলাম। তো ভাই বোনেরা, আপনাদের কারা কারা কৃষক কার্ডের কথা শুনেছেন? হাত তোলেন তো। কৃষক কার্ডের কথা বাবা সব ওই উপরের মানুষরা শুনেছেন আপনারা কৃষক কার্ডের কথা? সবাই শুনেছেন। এদিকের মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা শুনেছেন কৃষক কার্ড? আচ্ছা, ধন্যবাদ। আপনারা ব্রিজের উপরে মানুষগুলো শুনেছেন, সবাই শুনেছেন। এখন এই কৃষক কার্ড কি? আমরা যেরকম মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, আমরা যেমন এই যে এখানে টেকনিক্যাল কলেজ করার মাধ্যমে আমাদের তরুণ ভাই বোনদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক কার্ডের মাধ্যমে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেরকম আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর আমরা কৃষক ভাইদের কাছে 2,500 টাকা পৌঁছে দিব, যাতে করে তারা তাদের বীজ, সার, কীটনাশক এই জিনিসগুলো যাতে কিনতে পারে, কিনতে যাতে তাদের কষ্ট কম হয়। এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এখানে আসেন, এই যে আজকে জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ধরে নিতে পারি যে আপনারা এইখানে বসবাস করেন, এই আশেপাশের এলাকায় বসবাস করেন, তাই নয় কি? তাহলে এই উপজেলায় বসবাসকারী, এই গ্রাম অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসংখ্যা শতকরা 70% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরা তো কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষ উপকৃত হবে। যে টেকনিক্যাল কলেজ বলেছেন, এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেইগুলো আমরা যদি সফল হই, তাহলে কারা উপকৃত হবে? কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইয়েরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, তারা উপকৃত হবে, আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। আমাদের রাজনীতি হচ্ছে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিই, সেই প্রতিশ্রুতি পালন করা। আগেই বলেছি আমি,
বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে।